সিলেটের আঞ্চলিক গান সুন্দরীলো হুনিলা আমার কথা মানিলার মালিকানা বিরোধের নিষ্পত্তি গানের মালিক বাউল জুয়েল আহমদ ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরছেন সিলেট প্রতিনিধি শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী। আজকে আমরা যে বিষয় নিয়ে সিঙ্গের খাস চৌধুরী বাজার আমাদের ফাহিম ভাইয়ের উদ্যোগে আমাদের প্রিয় শিল্পী প্রবীণ শিল্পী বাউল জুয়েল আহমেদ এবং কবি খালেদ মিয়া ভাইয়ের যে গানটি নিয়ে যে দাবি করেছিলেন, আজকে এখানে সালিশ বৈঠকে এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান এবং সঙ্গীতের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিশেষ করে আজকের বৈঠকের সভাপতি দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক এবং সালিশ ব্যক্তিত্ব জনাব হাজি আবারক আলী সাহেব আজকের বৈঠকের সভাপতিত্ব দায়িত্ব পালন করেছেন এবং এই বৈঠকে আপোষ মীমাংসার জন্য একটি বডি গঠন করা হয়েছিল। সেই বডির প্রস্তাবকারী আমাদের দৌলতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজ আরব খান সাহেব, ওনার প্রস্তাবে হাউস একমত হয়ে 10 জনের একটি বডি গঠন করে এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই গানটি প্রকৃতপক্ষে বাউল জুয়েল আহমেদের এটা প্রমাণ করতে পারেন নাই। গতকাল 2 জুলাই বৃহস্পতিবার বেলা 5টার সময় বিশ্বনাথ উপজেলার 5 নম্বর দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ চৌধুরী বাজার সিতারা কমিউনিটি সেন্টারে সুন্দরীলো হুনিলা আমার কথা মানিলা গানের মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসার লক্ষ্যে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। লেনকাটা নোয়াগাঁও গ্রামের তরুণ সমাজসেবক মোহাম্মদ ফাহিম আহমদের উদ্যোগে অনুষ্ঠিত এ সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সালিশ ব্যক্তিত্ব আবারক আলী চেয়ারম্যান। বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজ আরব খান, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। 500 বার্ষিকতা সপ্তাহ বিবেক বিবেচনা করিয়া এখান থেকে হাউস থেকে 10 জন বিজ্ঞ মুরব্বিয়ানরে লইয়া একটা বডি করা হয়েছে। বডির সিদ্ধান্ত হইল সর্বসম্মতিক্রমে যে এই গানটা জুয়েল মিয়ায় দীর্ঘদিন ধরে গাইরা যেখানে উপস্থিত খালেদ মিয়া থাকা অবস্থায় খালেদ মিয়া গানের কোনো সময় প্রতিবাদ করছেন না থানোর হইয়া, যেহেতু প্রতিবাদ করছেন না তাহলে এই গানটা জুয়েল মিয়ার আমরাও সিদ্ধান্ত গান আজকে জুয়েল মিয়ার দীর্ঘদিন থেকে জুয়েল মিয়া গাইছেন, আইজও জুয়েল মিয়ার গান আর কোনোদিন এটা তো এখন যেহেতু কিছু আর্থিক লেনদেনের বিষয় হচ্ছে গানের উপরে, এই জন্য অনেক মানুষ বাড়িবার দাবিদার। জাতীয়বাদী বাউল দল সিলেট জেলা শাখার সভাপতি মুক্তার আহমদ বকুল, বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ তোফাজ্জুল ভান্ডারী, সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব, ইউপি সদস্য নুরুদ্দিন। আমার কথা শুনিলা একবার তা তুই কইলা কবুল। আজকে দীর্ঘ 30-35 বছর ধরে আমরা যে গানটা শুনছি, যার কাছ থেকে আমরা বেশি শুনছি সেই জুয়েল আহমদ, তার নাম দিয়ে সে নিজে রচনা করেছে, সে নিজেই গানটা গেয়েছে এবং বাংলাদেশের প্রখ্যাত বিভিন্ন শিল্পীরাও এই গানটি গেয়েছে। গীতিকার এইচ.এ. মার্শালি, বিশিষ্ট মুরব্বী আবুল কালাম, বাউল আনচার আলী, বাউল শফিক উদ্দিন, বাউল সালেহ আহমেদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রায় 2 শতাধিক মানুষ। সালিশ বৈঠকের আলোচ্য বিষয় ছিল একটি আঞ্চলিক গান সুন্দরীলো হুনিলা আমার কথা মানিলায়ের মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ। গানটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচার হওয়ার পর থেকে এর মালিকানা দাবি করে আসছিলেন কবি খালেদ মিয়া। কিছুদিন ধরে খালেদ মিয়ার পক্ষে এবং গানের মালিক বাউল জুয়েল আহমেদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছিল। বিষয়টি নিয়ে আপোষ মীমাংসার একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পরবর্তীতে ফাহিম আহমেদের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠকে গানের দাবিদার কবি খালেদ মিয়া দাবি করেন তিনি 1987 সালে গানটি লিখেছেন, তবে তিনি তার দাবির পক্ষে উপযুক্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে বাউল জুয়েল আহমেদ জানান তিনি 1985 সালে গানটি রচনা করেন এবং 1997-98 সালে কবি খালেদ মিয়ার উপস্থিতিতেই একটি অনুষ্ঠানে নিজের নামে গানটি পরিবেশন করেন। এ বিষয়ে তিনি সাক্ষী ও বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন।
এছাড়াও বাউল জুয়েল আহমদের কাছে আরও অসংখ্য প্রমাণ রয়েছে বলেও সালিশ বৈঠকে তুলে ধরা হয়। প্রায় 2 শতাধিক গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে 10 সদস্যের একটি সালিশ বোর্ড গঠন করা হয়। সালিশ বোর্ড বাদী বিবাদীর বক্তব্য, জেরা, সাক্ষ্য ও প্রমাণাদি পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হয় যে সুন্দরী লো হনিলা আমার কথা মানিলা গানের প্রকৃত মালিক বাউল জুয়েল আহমদ। রায় ঘোষণার পর কবি খালেদ মিয়ার ছেলে বাঘনা ফেসবুকে করা মন্তব্যের জন্য প্রবীণ বাউল শিল্পী ও গীতিকার জুয়েল আহমদের কাছে ক্ষমা চান। পরে উভয় পক্ষের মধ্যে মিলমিশ করিয়ে দেওয়া হয়। রায় ঘোষণা শেষে সালিশ বৈঠকের সভাপতি বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।